শুরু। আচ্ছা দেখ, RLC AC সার্কিট, এটা হলো টেকিং কারেন্ট এজ দ্য রেফারেন্স ফেজর। এনে সূত্রগুলা পর, এনে বি এর সূত্র হলো বি আর স্কোয়ার প্লাস বি আর এল স্কোয়ার, ঠিক আছে? বি এনে ওই যে আগের, এনে পুরাটা একটা এটা কি ত্রিভুজের প্রমাণ উপরে নাকি নির্ভর করে কিরে? অঙ্ক, মানে এনে পুরাটা একটা ত্রিভুজের উপরে নির্ভর করে অঙ্ক, এই যেটুকু পড়াম পুরাটাই ত্রিভুজ। এর লেখা বি হলো অতিভুজ, বি এল লম্ব, বি আর ভূমি, এটা হলো টোটাল বি এর মান, ঠিক আছে? ওখানে বি এর হলো আই আর স্কোয়ার, আই এক্স এল স্কোয়ার এক্স, তারপরে এটা আই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার, তারপরে আই হবে টোটাল বি বাই আর স্কোয়ার এক্স এল স্কোয়ার। এনকার সূত্র, দ্য কোয়ান্টিটি অফ আর স্কোয়ার এক্স এল স্কোয়ার অফার্স অপোজিশন টু কারেন্ট ফ্লো ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্স ইম্পিডেন্স ইম্পিডেন্স। নাও এই যে এখানে আরেকটা কথা এড করতে ভুলে গেছি, এটা কি কইলি আমি কিছু বুঝলাম না। আমি বুঝাই দিছি। আরেকটা হলো হোয়াট ইজ ইম্পিডেন্স। থিওরি না? হ্যাঁ হ্যাঁ, ইম্পিডেন্স এটা একটা থিওরি। এনে খালি সূত্রটি দেখে রাখে দিই। পাওয়ার ফ্যাক্টর থিওরি কি থিওরি? হুম, আচ্ছা, এরা এরা শেষে কি মানে 1 ঘন্টা রেস্ট নিবি? আচ্ছা নেওয়া যায়, খারাপ। হুম, কি এই হচ্ছে আর এল বলতো? এসি সার্কিট এটা কি থিওরি হিসাবে আসবো নাকি কি? না না না, এটা খালি ধর দেখালাম সূত্র, নয়শো আর কিচ্ছু না। মানে এখানে কি এটা পরীক্ষা কিছু আসবো এটা? না এটা কোনটা, ওই যে উপরের থিওরি যে দুইটা ওই দুটি আগলে না না, দিতেছি। ওই যে আর এল সিরিজ এসি আর এল সার্কিট যে সিরিজ, আর স্টেশনটা এল আনছোস। সিরিজ। আর এল সিরিজ এন এসি সার্কিট, এটা কি একটু চিত্র লেখা খালি দেখ, খালি একটু দেখ, আর কিচ্ছু না। মানে এটা পরীক্ষা কিছু আসবে এটা থেকে? ম্যাথ আইবো, এটাই তো, এটার উপরে তো চাপ্টার। ও, ওকে। 12.1 ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। আচ্ছা, এনে আর কিছু সূত্র আছে, ওটি আনি, এ কয়টা সূত্র দিয়ে কভার হয়ে যাবে। তাই সূত্র সবও লাগবে না, এনে কিছু কিছু লাগবো। আরেকটা আছে পাওয়ার ফ্যাক্টরের। সূত্রগুলি আগে একসাথে কইরা লেখ, না সব আমি নোট লাগবো না, অঙ্ক নিতাছি। অঙ্ক করার পরে বলা যাবে কোনটি লাগবো, মানে সব লাগবো না। স্যার তুই সব যে অঙ্ক করে এইগুলা দিবে। এটা ঢুকাইতেছস এগুলো দেখলে তো ভয় লাগতেছে। ম্যাথ কর, সূত্র এটা পুরোখানি মুখস্থ করি ত্রিভুজের এন থেকে ত্রিভুজের কইরা। ত্রিভুজ পিথাগোরাসের, খালি সব ইউজ পিথাগোরাসের, আর কিচ্ছু না। আমি ম্যাথে যাই লিখি। আচ্ছা, এটা দিতেছে, সমস্যা নাই। আচ্ছা এই যে রিসার্চ কর, ভালো হইবে। হন, আগের চ্যাপ্টারটা যদি বুঝোস তাহলে এটা ইজি হইব আর কি। এইগুলা যা দিতেছস এগুলা থেকে কিছু পড়তে না, তো এগুলা কিছু পড়তাম না। তুই ম্যাথ থাকলে ম্যাথ দে, গন্ডগোল, থিওরি থাকলে থিওরি দে। কল দেখ। ওই যে চিত্রটা আছে যে পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর, এই যে পাওয়ার একটা ফ্যাক্টর অঙ্ক করাইতেছি, চিত্র এই আছে। অঙ্ক করলে এই চ্যাপ্টার হয়ে যাব, মানে কয়েকটা অঙ্ক আছে এটি করলে এই চ্যাপ্টার হয়ে যাব। একটা অঙ্ক লইতেছি, এটার মধ্যে সূত্র সব কভার হয়ে যাব, যেটি লাগবো না ওইটাই ওইটাই এমনিতেই ওয়াইট কভার হয়ে যাব। কইতাছে এতক্ষণ ধরে। এই যে অঙ্ক দেখ কি কইছে, এ কয়েল হ্যাভিং আ রেজিস্ট্যান্স অফ 7 ওহম এন্ড ইন্ডাকট্যান্স অফ 38 পয়েন্ট ইজ এ মিলি হেনরি, বুঝছসি?
is connected to a 230 ভোল্ট আর 50 হার্জের সাপ্লাইয়ের আর ক্যালকুলেট দ্য সার্কিট কারেন্টের সূত্র তারপর ফেস অ্যাঙ্গেল চাইছে পাওয়ার ফ্যাক্টর চাইছে পাওয়ার কনজিউম চাইছে Angle. এন্ড ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্টর এন্ড ইন্ডাক্টর এটা চাইছে বুঝছস মানে ইন্ডাক্টেন্স রেজিস্ট্যান্স প্রথমটা দে প্রথম অঙ্ক কারেন্ট বের আচ্ছা করতে এটাতে মুখস্থ করার মতো কিছু নাই, এটাতে সব দেওয়াই আছে। দেয়তে থাকবো অঙ্ক মানে বুঝ তোর সূত্র তো ইউজ করবি না তুই সূত্র বুঝ জানতে না তোর এনে কি আর কঠিন অঙ্ক দিব খারাপ কি এ মাইক কল কই তো নালে মাইক শব্দ এটা আবার রেকর্ড হয় তো এটা আবার রেকর্ড হয় আমি কথা কইতেছি এটা হ্যাঁ আবার পোলান্ড আবার রেকর্ড দেওয়া লাগে না অনেক পোলান্ড আবার এটা দেবো খারাপ ইন্ডাক্টর প্রিএন্টেন্স বের করলি জেড বের করলি এটা কি মামা কয়েল ইম্পিডেন্স? খারা এনে প্রথম এনে এক্সেল তো লাগবই ঠিক আছে আর এনে জেডটা হলো এই যে এই ত্রিভুজটা ধর ঠিক আছে জেডটা হলো ত্রিভুজ কই গেছে এই যে এটা এই পাওয়ার ফ্যাক্টরের ত্রিভুজটা মনে রাখ জাস্ট জেড হচ্ছে ত্রিভুজ আর হচ্ছে তোর ভূমি মানে যেটা হলো রেজিস্ট্যান্স থাকবে ভূমিতে আর এক্সেল যেটা এটা হচ্ছে লম্ব। রিঅ্যাক্টিভ ইন্ডাকটেন্স যেটা ওইটা থাকবে তোর লম্বতে আচ্ছা ইম্পিডেন্সের বাংলা কি রে? কই এলি তুই হ্যাঁ কোনটা মানে ইম্পিডেন্সের বাংলা কি? জেড জেড মানে ইম্পিডেন্স না? দেখতে হইব আচ্ছা ওই বাবা এখানে ওই প্রথমটা এক্সেল এ এল এর মান কোনটা রে? Circuit presents to it measures the total oppositions. Total resistance impedance total resistance AC circuit it tells you how much circuit resistance আচ্ছা এটা হলো মনে কর ইম্পিডেন্স হলো একটা টোটাল রেজিস্ট্যান্স পুরো সার্কিটের যেটা বলে হাউ মাচ সার্কিট রেজিস্ট আ ফ্লো অফ ইলেকট্রিসিটি ইট অলসো কনসিডার সাম এক্সট্রা ইট ইফেক্টস ইন্ডাক্টরস কয়েলস এন্ড ক্যাপাসিটরস মানে ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের ক্ষেত্রে কি পরিমাণ তোর সার্কিটের কারেন্ট ফ্লো রেজিস্ট হইতাছে ওইটা বলে হলো ইম্পিডেন্স ঠিক আছে বুঝছস হ্যাঁ হিজবুল্লাহ ও বুঝছি রে। আমি তো জিজ্ঞেস উদয় আমাদের কি ম্যাক্সিমাম পাওয়ার থিওরির ম্যাথ আছে? ম্যাক্সিমাম পাওয়ার থিওরাম হ্যাঁ ওটা তো ইয়ের আছে হ্যাঁ ওটা বেশি কিছু না ওটা জাস্ট ইয়ের ও যে RTH আর RL ইকুয়াল মানে এই দুটা বের করলেই পাওয়ার থিওরাম শেষ ওটা খালি লাস্টে একটা লাইন লিখে দিলে হয় ও মামা নিচে যা তো নিচের ম্যাথটা যেটা করাইতেছি হ্যাঁ, এটা নিচের দে। ম্যাটটা এখন সূত্র তো বুঝলি না যে পাওয়ার এই তিনটা Yeah, ত্রিভুজ 2 দিলাম pi এই তিনটা FL ত্রিভুজ এল এর বুঝলাম, মান শেষ কোনটা আর রে কি তো। এখানে? তিনটা ত্রিভুজ হলো পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে এটা হলো ত্রিভুজ আর এক্সেল মানে রিঅ্যাক্ট্যান্ট ইন্ডাকট্যান্স হলো তোর লম্ব আর রেজিস্ট্যান্স হচ্ছে ভূমি জাস্ট এটুকুই আর এক্সেল এর এল এর মান কোনটা এখানে? ইন্ডাকটেন্স? হ্যাঁ এল এর মান ইন্ডাকট্যান্স মানে এই সূত্র আগেরটা খালি এই দুটা চেঞ্জ হয়েছে জেটের মান হচ্ছে অতিভুজের মান হচ্ছে এই যে এই দুইটা জেটটা হচ্ছে এনে তোর ভোল্টেজ হিসেবে কাজ করতেছে আর বি বাই হ্যাঁ। কি এক্সেল জেটটা তো পাইলাম আর আর জেটটা আর হচ্ছে আর হচ্ছে ইম্পিডেন্স না ইম্পিডেন্স আর হিসেবে ঠিক কাজ আছে, সরি ঠিক। টোটাল আর হিসেবে তাহলে বি বাই তাহলে আমরা এখান থেকে জেটের টোটালটা বের করলাম
তারপরে কারেন্ট সার্কিট কারেন্ট বি বাই জেড আগের মতো সূত্র দিয়া জাস্ট বের করে নিলাম এটুকুই। আর 2 নম্বর হলো ফেস অ্যাঙ্গেল। ফেস অ্যাঙ্গেলের সূত্র হলো ওই যে ইম্পিডেন্সের ক্ষেত্রে 10 phi equals to xl by r। xl মানে কি ওই যে মুখস্থ করার দরকার নেই, ত্রিভুজটা জানলে পুরো হয়ে যাবো। এটা হলো লম্ব, এটা হলো ভূমি, ত্রিভুজটা সাইড নোট করে নিবি তাহলে সুবিধা অঙ্ক করতে। xl by r লম্ব বাই ভূমি দুইটার মান জানোস, 10 phi এর মান ফাই অ্যাঙ্গেলের বের করে নিলি। এলা cos phi পাওয়ার ফ্যাক্টর, একটা হলো ফেস অ্যাঙ্গেল, ফেস অ্যাঙ্গেলটা হলো এটার থেকে হবো। আর আরেকটা হলো পাওয়ার ফ্যাক্টর, এটা বার করি cos দিয়া cos phi হলো মানে ফেস অ্যাঙ্গেল যেটা থাকবো ওইটারে যদি খালি cos আর করে এই যে দিই, যেটা মানে বহাই দেব। হ্যাঁ cos এ বহাই দিবি তাহলে ফেস পাওয়ার ফ্যাক্টর বের হয়ে যাবে তোর। তারপরে পাওয়ার কনজিউমড, এটা তো আগেতেই p equals to bi cos theta, p equals to bi cos theta। এটা তেমন ইসি না, এটা cos theta এর মান তো i বললাম, স্কয়ার আর cos theta শেষ এটুকুই। এটা আবার করলে কি না স্কয়ার cos থিটা ও বি cos দেওয়া আছে theta না এটা নাকি? আছে cos বি theta তো attach দেওয়াই হয়েছে আছে। গেলে আমি কই cos theta attach হয়েছে গেলে যখন তুই ইন্ডাকটেন্স আর ওই যে ক্যাপাসিটেন্স এসবের অঙ্ক করতে যাবি তখন তোর ওই যে ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটা চলে আসে। না আমি কইলাম যে এখানে আই স্কয়ার নিয়ে লিখেন বি আই তো আই ও তো b বাই equals করলাম to i এর বি না, ও আছে b equals to i আর অনে যদি মনে কর না b এর বি মান তো দেওয়া আছে নাই তাহলে তুই একটু লম্বা করে i স্কয়ার এক্সটেন্ড করতে আর পারিস। হ্যাঁ এটা না আছে, থাকে সমস্যা নাই। বুঝছি মানে বি যদি না দেওয়া থাকে। বুঝছস? হ্যাঁ বুঝছি আর ভোল্টেজ ড্রপ r equals to মানে b equals to ir ভোল্ট এনে কত পাইছি i কত পেয়েছিলাম 18 আর r কত r হলো তো 7 ভোল্টেজ ড্রপ পেয়ে গেলি। তারপরে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস l, ঠিক আছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এটা l, আবার কি এটা খালি এক্সেলটা বসাই ও দিলে হয়ে এক্স যাবে। এর হ্যাঁ এক্সেলে কি পরিমাণ মানে ভোল্টেজ হবে এই ঠিক অঙ্কটা আছে করলে তোর সূত্র সব ক্লিয়ার, এই সূত্র এগুলাই 12 রেখে। আর আরেকটা মনে অঙ্ক আছে খারাপ। আচ্ছা শোন, বুঝছি। তুই ত্রিভুজটা আরেকবার কর। ত্রিভুজটা কেমনে আঁকমু? মানে তো সমকোণী ত্রিভুজ। না আমি কই ত্রিভুজটা মেইন বলতে ত্রিভুজ খালি এটুক মনে রাখবি, এটুক মনে রাখলেই তোর অঙ্ক হয়ে যাবো। যে এদিকে থাকবো জেড টোটাল রেজিস্ট্যান্ট, এদিকে থাকবো এক্সএল রিঅ্যাক্টেন্ট ইন্ডাকটেন্স, আর নিচে হচ্ছে তোর রোধ আর নিচে থাকবো রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স শেষ। ওই তো মানে অতিভুজ হলো জেড হইব, এক্সেল হলো লম্ব হইব, হ হ আর রেজিস্ট্যান্স হলো তারপরে ভূমি হইব। ফেস অ্যাঙ্গেল হইব খালি 10 দিয়ে এটু করে দিবি আর cos দিয়ে 10 অ্যাঙ্গেলের যেটা এটা দেখলে বুঝবি আর কিছু নেই এটা। ওটাই বুঝছি। আর লাস্টে আরেকটা অঙ্কটা আছে এই যে 12 26, এটা করলেই সম্ভবত শেষ এই চ্যাপ্টার। পরে হলো আরএলসি সিরিজ, আরএলসি সিরিজ অঙ্ক করাইনি, আরএলসি সিরিজ কইয়ে দিছে আসবে। এই ওদের থেকে দুটা মিট করলে হইব আরএলসি সিরিজ আরএলসি সিরিজ হ্যাঁ আরএলসি সিরিজ যেটা ওই যে কাটা জানি নোট করলো অনেকে, আরএলসি সিরিজ ইম্পর্টেন্ট না। না বলতেছি এই ওদের থেকে তাহলে কি দুটা অঙ্ক করলে হইব? হ্যাঁ এদের তেমন করাইনি, লাস্টের দিকেই তো করাইছে। আমি যতটি নোট দেখতেছি কারণ লাস্ট অঙ্ক কয়টা, লাস্ট অঙ্কটা আমি দেখে নিই তাইলেই আরেকবার শিউরে নি। তাইলে ভাই আশা আছে একবার রিভাইজ দিতে পারুম সব। হ্যাঁ এটা ঠিক। খালি ওই 12 হিজবুল্লাহ সূত্রটি মনে থাকলো এবারে সূত্রটি। আমি যে কবে মারামারি লাগাই দেই বুঝছস? বিআই cos থিটা এই হিজবুল্লাহ ইয়ার সময় 12 26 এটাই লাস্ট অঙ্ক। হিজবুল্লাহ তাহলে 9টার দিকে একবার বসবি। 9টা দিয়ে কি নিয়া ওই 11 নিয়ে আবার বমু। রিভাইজ হ করি আগে কারণ আচ্ছা, এর আমি বেশি কিছু নাই। 4 এর মাঝখানে 2 ঘন্টা হচ্ছে তোর 2 ঘন্টার মতো হচ্ছে তোর ইয়ারি বাদ দিয়ে হচ্ছে থিওরি পইরা আইসা দেন হচ্ছে আবার তোর 11টা একবার রিভাইজ দেই। কারণ রাত্রে আবার সৈকত বাইরে গেছে, ওই আইলে ওরে আবার বুঝাইতে হইব। ঠিক আছে। আচ্ছা মামা তাহলে এখানে তো 12 1 আর 12 26 এই দুইটাই খারা 12 26 টা একটু 12 26 টা হলো এই যে দেখ এটা মাইক্রোফ্যারাড দেওয়া আছে, আগেরটা কি আছিল হেনরি দেওয়া আছিল, এটা হলো ইন্ডাকটেন্স দেওয়া মানে কি এটা ক্যাপাসিটেন্স দেওয়া। এখানে তোর জানতে ক্যাপাসিটর। হ্যাঁ এখানে তোর খালি জানতে চাইছে এ 10 ওহম রেজিস্টর এন্ড 4 মাইক্রো ফ্যারাড ক্যাপাসিটর আর কানেক্টেড ইন আ সিরিজ 60 ভোল্টের সাইনোসয়েডাল সাপ্লাই, দা সাইনোসয়েডাল মানে এসি সাপ্লাই কানেক্টেড আছে যেটা the circuit current is 5 ampere, calculate the supply frequency and the phase angle between them, supply frequency f জানতে চাইছে আর phase angle জানতে চাইছে, বাস এটুকুই। আর এনে এটা কি এগুলা তোর দেওয়া ইয়া আছে আর খারা টাকা দিব সলিউশন এখন আসে নাই, এগুলা খারা সলিউশনের একটা অপশন আছে, এগুলো নিয়ে এসে আমি আরেকটা অঙ্ক
আরেক অংশ আছে সূত্র মুখস্থ করতে পার কিছু না বাবা আচ্ছা পরে এখানে দেওয়া আছে তোর ভোল্টেজ অ্যাক্রস এখানে সূত্র দেওয়া আছে কি আর দেওয়া আছে সি দেওয়া আছে বি আর সি আই যত দেওয়া আছে ওখানে বি আর এর সূত্র দিয়ে আমরা বি আর আচ্ছা কি হ্যাঁ সাপ্লাই এটা কার কারা তো এই টেবিলটা জানি কার আছিল আমি না পেস্ট করছিলাম কারা তো এই সিরিজটা কার উল্টা এই ত্রিভুজটা বুঝতে ত্রিভুজটা জানি কার ছিল উল্টা ত্রিভুজটা ট্রু পাওয়ার এই দেখ এটা আগের মতোই দেখছো, ওই আমরা এইচএল এর জায়গায় ভিসি আর যে ভূমির জায়গায় ওটা ভিআর দিছে আর ওই ভালো করে জায়গায় ভি দিছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা খালি উল্টা করছে ওরা তো বিআর করলো একই করলো রকম, হ্যাঁ ঠিক আছে। বিআর করলো বিআর 50 হ্যাঁ তারপরে আইআর করলো বিআর বের করলো পরে বিসি বের করলো বিসি উল্টা কইরা বিসি হ্যাঁ হলো ঠিকই তো আছে। হ্যাঁ কারণ দেখ কোন দিকে ওই কোণের হিসাবে হিসাব কর উল্টা হিসাবে হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা কি পড়ে এই কোণের হিসাবে দিলে এটা কি পড়ে কোণ যদি কোন এনে যদি ধরস ওই তাহলে কোন এটা পড়ে যদি এই ভূমি পাশে হয় তাহলে অপোজিট অতিভুজ। সাইডে হচ্ছে তোর কি অতিভুজ সন্নিহিত বাহু কি জানি বলে। অতিভুজ ওটা অতিভুজ কোণের বিপরীতে যেটা থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বিসি হলো অতিভুজ তাহলে বাকি এ- দুটো বের করছে আর এই চিত্রটা দেওয়া আছে হুম। এটা কোশ্চেনে দেওয়া না এটা দেওয়া আছে কোশ্চেনে কোশ্চেন ত্রিভুজ চিত্র বুঝলে দেওয়া অঙ্ক হয়ে থাকবো। যাবো তারপরে শেষ বিসি দিয়ে বের করলো বিসি বের করলো আমার এই ত্রিভুজের কি ছবি কি ওকে দেওয়া থাকবো? হ্যাঁ এই যে দেখ কোশ্চেনে দেওয়া আছে তো কোশ্চেনে দেওয়া থাকার কথা দেওয়া থাকবো আর করছে কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি ফেস অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট এন্ড ভোল্টেজ দেওয়া থাকবো না বলবো সেমি পরে এক্সি বিসিআই আগের সূত্র এটা আগের উল্টা সূত্র অতিভুজ। হ্যাঁ তারপরে এটা আগেই শেষ সাপ্লাই ফ্রিকোয়েন্সি 2 পাই সি আর এক্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সির সূত্র এটা আর ফেস অ্যাঙ্গেল বিসি আর বিআর লম্বভূমি বিসি বিআর লম্বভূমি মানে খারাপ খারাপ বিসি বি ভাই সেনে পুরো সূত্র ভরা। হ আর ফেস অ্যাঙ্গেল টেন ইনভার্স শেষ আচ্ছা এটুকুই আর কিছু নাই এই চ্যাপ্টার আর কিছু এটা নাই মামা লাস্টের অঙ্কটা বুঝি না, একটু বলে দিতে পার। লাস্টের অঙ্কটা একটু যা। আচ্ছা এখানে কোশ্চেনটা কি বলছে আমার একটু বল। কোশ্চেনটা বলছে 18 ওহম রেজিস্টার and 400 মাইক্রোফ্যারাড capacitor are connected in a series to 60 volt sinusoidal supply. The circuit currents 5 ampere. Calculate the supply frequency and phase angle between the current and voltage. আচ্ছা সাপ্লাই ফ্রিকোয়েন্সি ফেজ অ্যাঙ্গেল বের করতে বলছে তাই তো? শেষ আর সাপ্লাই ফ্রিকোয়েন্সি কোনটা? যার কি যেই সাপ্লাইটা যাইতেছে ফ্রিকোয়েন্সি যেটা সাপ্লাই করতেছে ক্যাপাসিটেন্সে আচ্ছা এটার জন্য এফ বাই করবো না, এফ ইজ ইকুয়াল টু ওই যে যেটার ক্যাপাসিটেন্স, তাহলে ওয়ান ইয়ার ছোটটা জানি কি ছিল? 2 pi হারো x equals to 2 pi fc 2 pi fc এক্স ইজ ইকুয়াল টু 1 বাই হ্যাঁ 1 বাই 2 পাই এফসি, তো ওইখান থেকে আমরা এফটা বাই করবো তাই তো? মানে যে আর এটা এক্স আছে ইজ সূত্র ইকুয়াল টু আছে x equals to 1 by 2 pi fc ঠিক আছে না আর এক্স হ্যাঁ 2 pi fc fc এটা তো কিন্তু বুঝছি, বড় কিন্তু এর আগে এক্স ইজ ইকুয়াল টু বিসি বাই আই, এটা কেমনে? আর এটা হচ্ছে তো রিঅ্যাকট্যান্স অফ ক্যাপাসিটর কারণ x তো জানা নাই x আমাকে লাগবে না হ্যাঁ মানে এই x বিসি এর বাই সাথে আই আগে কেমনে এটা? পয়রা আইছিলি না ও যে মনে নাই যে কত জানি খারো x এর যদি এমএল লিখি আমরা কত bc বাই i তাহলে i সমান আমরা পড়ছিলাম না ওই যে i m সমান সমান তো আই সমান বি বাই এক্সি, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে ঠিক ওইটা আছে। আচ্ছা এটা করলাম, করার পর এখান থেকে তারপর হচ্ছে আমরা 10 থিটার মান করে ফেস মানে থিটার ফেজ অ্যাঙ্গেলের মান বের করার জন্য থিটার মান বের করছি, এই তো 10 থিটার মান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে 10 টেরা লম্ব ভূমি লম্ব হচ্ছে এন একটা সমস্যা বিসি হলো কারণ এটা তো অতিভুজায় পড়ে না না লম্ব বাই ভূমি না ঠিকই তো আছে অ্যাঙ্গেল বিসি বাই পি আর, হ্যাঁ অ্যাঙ্গেল হচ্ছে এখানে তো তোর অ্যাঙ্গেল নিচে বরাবর যেটা ভূমি আর হচ্ছে লম্ব আর হচ্ছে বি ইজ ইকুয়াল টু 60 অতিভুজ। তাহলে উপরেরটা খারো তো উপরেরটা কি করছে রাদি না কোন যেটা আমি বলি যেখানে সন্নিহিত কোণ আছে তার অপোজিট থেকে অতিভুজ। ও ঠিক আছে রে পেঁচাইতেছি আমরা খারাপ সূত্র কি হলো অতিভুজ বি স্কয়ার ঠিক আছে লম্ব কত বিসি স্কয়ার ভূমি হইলো বি আর স্কয়ার
তাহলে এখানে যদি আমরা বিসির মান বের করি, বিসি আমরা এসে পড়ে, তাহলে হবো বি স্কোয়ার মাইনাস বি আর স্কোয়ার। ঠিক আছে তো অঙ্ক ওটাই তো ঠিক আছে। আমাদের বিসি ইকুয়ালস টু বি তো বি তো স্কোয়ার মাইনাস বি আর ভিতরে স্কোয়ার। ঠিক আছে ঠিক আছে, অঙ্ক ঠিক আছে। আমাদের এই কইতেছে এতক্ষণ ধরে তাহলে তাহলে ঘরে এখানে পাশে বি ঘুরাই দিলি বাকি সব শেষ। এখানে অতিভুজ কোনটা? অতি বোঝাইছে এটা বি। জি ঠিক আছে তাহলে ঠিক আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে, অঙ্ক এটুকুই। আর লম্ব হচ্ছে বিসি না? আগের মতোই জাস্ট আর কি নামগুলা চেঞ্জ করতে তাহলে 12 তাহলে শেষ। কি এই চ্যাপ্টার থেকে হ্যাঁ 12 এই শেষ। চ্যাপ্টার থেকে দুইটা বললে হইতাছে? হ্যাঁ শেষ, আর অঙ্ক করাই নেই দুই চ্যাপ্টারতে। ঠিক আছে CH2 তাহলে আমার 6টা ধরে ফেল, শেষ করে পরে দিই। 4 আর 6 রইছে তো। 4 আর 6 বুঝবি 4 আর 6 কখন একটু আবার পরে করি, খারাপ 4 আর 6 একটু পরে করি ব্রেক দিয়ে। কতক্ষণ করে পরে দিবি? কয়টায় ববি লাস্ট টাইম দে, ওই টাইম বই। মানে বুঝিনি কয়টায় বুঝবি টাইম দে তোরা। ও 9:30 বা 9টা বয়। 8:30টায় বস বা 9টায় বস, 9টায় বস। 9টায় আছে, 9টা হলো। আচ্ছা ঠিক আছে 9টা